আমরা পুজোতে তো বাড়ি থেকে বেরোইনি, তাই জন্য আজকে চলে এসেছি আমাদের বাড়ির খুব কাছেই পাটুলি চাউমিনে। এখানে আজকে ডিনার করব। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের নিয়ে চলে এসেছি চৌম্যান রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা পাটুলিতে। যারা আসতে চাইবে ফ্লোটিং মার্কেটে নেমে পায়ে হেঁটেই চলে আসতে পারবে এখানে। আবার যারা 45 বাস স্ট্যান্ডের দিক থেকে আসবে তারা বাইপাসগামী যে কোনো বাসে এসেই এই স্টপে নেমে পড়বে। দেখো, আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে, আর সময়টা তখন ছিল প্রায় রাত 8টা। আমরা ঢুকে পড়ছি ভেতরে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো, খুবই সুন্দর। চৌম্যানের প্রতিষ্ঠাতা এবং মালিক হলেন দেবাদিত্য চৌধুরী, যিনি 2010 সালে জনপ্রিয় ইন্দো চাইনিজ রেস্তোরাঁ চেইন প্রতিষ্ঠা করেন। খাবারের প্রতি তার আগ্রহ এবং প্রতিটি পাড়ায় সুস্বাদু খাবার পৌঁছে দেওয়ার স্বপ্ন থেকেই এই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো, মনে হবে যেন কোনো চীনা রাজ্যে আমরা পৌঁছে গেছি। দেবাদিত্য চৌধুরীর প্রতিষ্ঠিত বেশ কয়েকটি সফল রেস্তোরাঁ চেইনের মধ্যে চৌম্যান হলো প্রথম। চৌম্যান কেবল একটি ব্র্যান্ডই নয়, এটি একজন তরুণ সঙ্গীত শিল্পী থেকে উদ্যোক্তা হওয়ার আবেগ ঘন যাত্রা, যিনি নেইবারহুড ফাইন ডাইনিং এর ধারণাটি উন্মোচন করার জন্য যাত্রা শুরু করেছিলেন। 2010 সালে দেবাদিত্য চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত চৌম্যান কলকাতার রাস্তায় ক্রমবর্ধমান ইন্দো চাইনিজ স্বাদের প্রতি ভালোবাসা এবং প্রতিটি পাড়ায় পাড়ায় দারুণ স্বাদের খাবার আনার থেকে জীবন্ত হয়ে। আমরা আজকে কোথায় চলে এসেছি? চাউমিন। আমরা আজকে এখানে ডিনার করব, তাই তো? আমাদের বাড়ি থেকে খুবই কাছে চাউমিনের এই আউটলেটটা, তাই আমরা আজকে এখানে এসেছি পাটুলির এই আউটলেটে। প্রচুর ফাঁকা, পুজো হয়ে গেছে তো সবাই পুজোতে খেয়ে দিয়ে টায়ার্ড ফিল করছে। দেবাদিত্য চৌধুরী, যিনি জনপ্রিয় বাংলা রক ব্যান্ড লক্ষ্মীছাড়ার প্রতিষ্ঠাতা সদস্য, তিনি এশিয়া জুড়ে ভ্রমণ করেছিলেন। চীনা সংস্কৃতি এবং খাদ্য ঐতিহ্যের সাথে নিজেকে নিমজ্জিত করেছিলেন। তিনি চীন, থাইল্যান্ড, জাপান এবং কোরিয়া থেকে মশলা, কাটলারি, খাঁটি খাবারের ধারণা এবং সাংস্কৃতিক উপাদান আমদানি করেছিলেন। নিশ্চিত করেছিলেন যে চৌম্যানের প্রতিটি খাবার তার মূল্যের সাথে খাঁটি থাকে এবং সত্যিকার অর্থে একটি নিমজ্জিত ইন্দো চীনা খাবারের অভিজ্ঞতা প্রদান করে। ভারতের বিভিন্ন রাজ্যের এর 36টা আউটলেট আছে। খাবার অর্ডার করার পরে তোমাকে 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে, তারপরেই চলে আসবে খাবার। আমি আর বাবু এখানে এনজয় করছিলাম সময়টা। এখানে একটা চাইনিজ মিউজিক বাজছিল, যেটা খুবই ভালো লাগছিল। আমরা সেদিন কী কী খাবার খেয়েছিলাম এবার সেগুলোই শেয়ার করব, আর তার প্রাইস কত ছিল সেটাও বলবো। এখানে ছিল প্রথমে থাই স্যুপ, 1:2 করে নিয়েছিলাম, মানে একটা স্যুপ নিয়ে আমরা দুজনে ভাগ করে নিয়েছিলাম। এটার দাম ছিল 250, তবে হাটারের স্যুপের কোয়ান্টিটি কিন্তু এর থেকে বেশি ছিল। টেস্টটা ভালোই ছিল। আমরা এখানে মাশরুমটা দিইনি, যেহেতু আমার হাজবেন্ড সেটা খেতে পছন্দ করে না। এই আইটেমটার নাম ছিল চিলি ওয়াইন ফিশ, 10 পিসেস ছিল, আর এটার দাম ছিল 615 টাকা। এটা হচ্ছে চাউমিনের স্পেশাল নুডলস, খুবই টেস্টি ছিল, দাম ছিল 385 টাকা। আর এটা হলো স্মোকি চিলি চিকেন 12 পিসেস, সেটার দাম হচ্ছে 350 টাকা। খাবারের পরিমাণ এবং স্বাদ বেশ ভালোই ছিল। আর চাউমিনের খাবারে যেহেতু তেল থাকে না, তাই তো খেয়ে দিয়ে আমাদের কোনো রকম অসুবিধা হয়নি।
খাবার জন্য কিন্তু টেবিলে চপস্টিকও দেওয়া থাকে, তুমি চাইলে চপস্টিক দিয়েও খাবার খেতে পারো। তবে আমরা যেহেতু চপস্টিক দিয়ে খেয়ে অভ্যস্ত নই, আমরা এই চামচ দিয়েই আমাদের ডিনার কমপ্লিট করেছি। খেয়ে দেখাও তো একটু। টেস্টটা খুব ভালো না? আমরা নিয়েছিলাম একটা রাইস বোল আর একটা নুডলস, চাউমিন স্পেশাল নুডলস, যার দাম ছিল 385 টাকা। ওয়েটাররা চাইলেই তোমাকে সুন্দর করে খাবার সার্ভ করে দেবে। আর সত্যি বলছি, খাবারের মান কিন্তু ভীষণ ভালো। নুডলসটা তো খুবই ভালো তৈরি করেছিল। যেহেতু পুজোর সময় বাবু কোথাও যেতে পারেনি বাইরে, তাই জন্যই আমাদের আজকের এই ডিনার। ড্রাই চিলি চিকেন দিয়ে নুডলস বেশ ভালোই লাগছিল খেতে। তোমরা কারা কারা চাউমিনে খাবার খেয়েছো এবং সেখানে খাবার কি ধরনের ছিল, কোন আউটলেটে খেয়েছো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু বাবু এবং তার বাবা রাত্রেবেলা ভাত খায়, সেই জন্য আমরা রাইস বোলও অর্ডার করেছিলাম, মানে ফ্রাইড রাইস। সেই ফ্রাইড রাইসের প্রাইস ছিল 260 টাকা ছিল এই রাইসটা। এটা ননভেজ ফ্রাইড রাইস, তবে এখানে কিন্তু প্রন ছিল না, চিকেন আর এগ ছিল, কারণ বাইরের প্রনটা খেতে আমরা খুব একটা লাইক করি না। খাবারের শেষে এত পেট ভরে গিয়েছিল, মানে এদের কোয়ান্টিটি এতটাই ভালো যে কিছুটা পার্সেল করে বাড়িতেও নিয়ে এসেছিলাম। ওদের বললে ওরা বক্সে পার্সেল করে দেয়। আর তারপরে আমি নিয়েছিলাম সোডা ওয়াটার, মানে ফ্রেশ লাইম সোডা, যেটার প্রাইস ছিল পার গ্লাস 110 টাকা। বাবু আর তার বাবা নিয়েছিল কোকা কোলা, 2 গ্লাসের প্রাইস ছিল 80 টাকা। টেবিলে দেখো এখানে কন্ট্যাক্টলেস ডাইনিং রয়েছে, যেটা কিউআর কোড দিয়ে তুমি মেনু দেখে নিতে পারবে। আস্তে আস্তে বেশ ভালোই ভিড় হয়ে গেছে, মানে লোকজন আসতে শুরু করেছে, আর আমাদের ডিনার ততক্ষণে কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।